প্রথমবার লিটারের রবীন্দ্রজয়ন্তী উদযাপন। তোমাদের সকলের অনুমতি নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এই জীবনে, দেহ প্রাতে, দেহ রাতে, বসন্তে, শ্রাবণ বরিশন। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীক্ষশিখা। এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছো প্রাঙ্গণে, যখন কি আসো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা এলো তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। শুরু হয়েছিল এই প্রথমবার লিটরারের পক্ষ থেকে 25শে বৈশাখ উপলক্ষে ছোট্ট আনন্দ অনুষ্ঠান। প্রথমেই বলি, এই অনুষ্ঠান আয়োজন আমি একা করি। এতে আমার সব স্টুডেন্ট, তাদের বাবা মা এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি যাদের নাম না বলেই নয়, আমার পরিবার, আমার বাবা মা দিদি, যারা প্রতিনিয়ত আমাকে সাহস দিয়েছে, এগিয়ে যা, তুই পারবি, তুই ঠিক একটা সফল হবি। অ্যাকচুয়ালি এই স্কুলের প্রতিষ্ঠাতা আমি নই, যদিও দিদি এখন নিচে আসছে। তো এখানে আগে গান এবং পড়ানো দুটোই একসাথে হতো। তারপর একদিন দিদির বিয়ে হলো, স্কুলটাও ভেঙে যেতে বসলো। আমার পথচলা শুরু হলো দুষ্টু আর ঘুড়িকে নিয়ে। তারা গানও শিখতে না, তারা আর ছাড়তে চাইল না। তো দিদি পড়ানোর সাথে সাথে আমিও তখন থাকতাম, আমিও ওদের সাথে দিদির সাথে ওদেরকে পড়াতাম। তো ওরাও আমাকে হয়তো ভালোবাসছে, হয়তো আমার কাছে ছেড়ে যায়নি, ওরা ওর কাছে পড়তে যায়নি। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। এবার আমি দুষ্টু আর ঘুড়ি কিছু থেকে অন্য জায়গায় গেল, ওরা গানও শিখতো না দিদির কাছে। তাই এই ছোট ছোট পায়ে আমিও এগিয়ে গেলাম ওদের দুজনকে নিয়ে। আজ হয়তো 2 থেকে হয়েছে 3, একদিন 300 না হোক, 30 না হোক, অন্তত 10 জনকেও আমরা হয়তো একদিনে করতে পারবো, সেই স্বপ্ন আমি দেখি। তাই মিসও ছোট, সব স্টুডেন্টরাও ছোট, তাই ছোট ছোট সুসাইড থেকে নাম হয়ে গেল লিখিকা। আশা করি তোমরা সবাই আশীর্বাদ করলে আমি আরো বড় হবো। হ্যাঁ, এটা বলে রাখি যে এই যে আমি পড়াই, হয়তো আমি ঠিকমতো পড়াতে পারি না, আমার নিজের পড়ার কারণে। আমি নিজে একটা থার্ড ইয়ার স্টুডেন্ট, কলেজে প্রতিদিনই পরীক্ষা চলে। আজ 9 মিড সেমিস্টার, 9 এইট সেমিস্টার, 9 প্র্যাকটিক্যাল পরীক্ষা, 9 প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, এই সবই আমাকে এগিয়ে যেতে হয়। তাই ফাঁকে আমি রেখে পড়া, তাই হয়তো মাঝে মাঝে কামাই আমার হয়, এটা আমি মানছি, এটা আমার ভুল। কিন্তু তাও তোমরা সবাই মেনে নিয়ে আমার সাথে এগিয়ে চলেছো, এটাই আমার কাছে অনেক। উপরে পাওয়ার জন্য বলি, আজকে আমি আমার সাথে পেয়েছি আমার নাচের গ্রুপকে, আমার আবৃত্তি স্যারকে এবং আমার দাদা বাবা মা, আর ভিডিওতে রয়েছে আমার বন্ধু সৌমিক সামনে যে বসে আছে। ও বন্ধু জোগাড় কথা আমার ভাই। তাই কলেজে উঠে আমি সেরকম বন্ধু পেয়েছি না, বন্ধু পেয়েছি, কিন্তু বন্ধু জোগাড় করে ভাই পেয়েছি, এটা আমার কাছে অনেক। আমার আরেকটা ভাইও আছে অভ্র বলে, সে উপস্থিত নয় যদিও, তবুও তার নামটা বললাম। আর এই অনুষ্ঠানে সব থেকে আমার একজনের কথা মনে পড়ে, যার কাছে আমি যখন আমি স্কুলে ভর্তি হই, তার কাছে আমি নাচও শিখতে ভর্তি হই। সে হচ্ছে আমার কমলা ম্যাম। তিনি এখানে উপস্থিত হয়নি। হ্যাঁ, আমার আশা বড় কিন্তু সামর্থ্য কম, সেই জন্য মিস এখানে থাকেন, মিস বিরাটপুরে থাকেন, সেই জন্য ম্যাম আসতে পারলেন না। তাই আমার আরেকটা নাচের মিস, তাকে আমি এনেছি, তাকে আমি আনতে পেরেছি। হয়তো সেই ম্যাম থাকলে ম্যামও হয়তো খুশি হতেন। ঠিক আছে, সেই ম্যামগুলো ম্যাম। আর বেশি দেরি না করে আজকে প্রদীপ প্রজ্বলন প্রোগ্রামটা আমি শুরু করছি। আমার সাথে রেখে দিয়েছে আমার ম্যামকে, তাদের প্রদীপ আর মাল্যদান। কবিগুরুর 165তম জন্মদিবস। এই জন্মদিবসে আমাদের ছোট্ট প্রয়াস রবীন্দ্র জয়ন্তী পালন। গঙ্গাজলে গঙ্গা পুজোর মধ্য দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। মৌসুমী চ্যাটার্জি
কবিগুরুর গলায় মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা। সবাইকে করতালি দিয়ে দিতে অনুরোধ করছি। সবাই করতালি। তিনি আমাদের স্মরণে মননে ভালোবাসায় চিরবিরাজমান। কবি দুঃখের মাঝে তিনি আমাদের ভালোবাসার সমস্ত বিশ্ব চরাচরে কি দুঃখ নয় আনন্দের রবীন্দ্রনাথের আমি রবীন্দ্রনাথ আমাদের মধ্যে বিরাজমান। রবীন্দ্রনাথ সমস্ত আনন্দ চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা সংশয় হোক অবসান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। প্রথমেই আমরা আমাদের নৃত্যের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করব। নৃত্য পরিবেশন করবে তোমাদেরই মিস আমার ছাত্রী নিনিশা। নিনিশা নৃত্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তার চন্দ্রই ঠাকুরের এত যে ফুল ফোটে তার কণ্ঠ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর।
জাগরণে তারে না দেখিতে পাই, থাকে স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। অত্যন্ত সুন্দর একটা আমরা নৃত্য দেখলাম, খুব ভালো, খুব সুন্দর। আমরা নৃত্য পরিবেশন আমাদের হলো, এরপরে আমরা আবৃত্তিতে ফিরে যাই। হ্যাঁ, এবার আবৃত্তি করতে আমাদের ডেকে নিচ্ছি লিলিহাটে সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট এবং সব থেকে পুরনো স্টুডেন্ট সুনন্দা দে, আমাদের গুরু। ওকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যখন মুড়ি আমাদের লিলিহাটে আসে, তখন মুড়ির শুধু পড়াশোনা শুরু। পড়াশোনা জীবনে যে সত্য পাওয়া যায়, যে সত্য তখন করছে, কিন্তু ওই হাতে পেনটা বা পেন্সিলটা ধরতে সে লিখতে শিখছে। আজ সে দেখতে দেখতে ক্লাস 2, সে ছোট্ট থেকে আজ ক্লাস 9 অবধি সে আমাদের এখানে। প্রথম শিক্ষা সে আমার দিদি থেকেই পেয়েছে। দিদির সাথে আমি ছিলাম, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমার দিদির কাছ থেকেই পাওয়া। তো ওটা ওর কাছে বড় মিস, আর এটা ওর কাছে বলে দাও, শুনতে পাইনি ভালো করে। হ্যাঁ, এবার আর বেশি দেরি না করে ওর কবিতাটা আমরা শুনে নিচ্ছি।
মিসকে একবার সেজে আসার জন্য। ওখান থেকে একটা টপি আমাদের সর্বকনিষ্ঠ স্টুডেন্টের হাতে ধরে দেওয়ার জন্য। এবার থেকে নিচ্ছি শিক্ষা দে একটা নৃত্য পরিবেশনা করার জন্য। শিক্ষা এও খুব ছোট থেকে আমাদের কাছে পড়ছে, আমাদের কাছে বলতে দিদির কাছে এসে পড়তো, এখন আমার কাছে পড়ছে। তো ও খুব ভালো নাচের পাশাপাশি কিন্তু ভালো ব্যায়ামও করে। আর বেশি দেরি না করে ওর নাচটা আমরা দেখছি। सजनी सजनी राधिकायो देख बहु चाहिया, सजनी सजनी राधिकायो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, सजनी सजनी राधिकायो देख बहु चाहिया, सनी 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 ग प म ग म ग प ग ग प म ग रे ग रे नि सा सा रे रे ग ग म म प सजनी सजनी राधिकालो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। झटित कुसुम हार पिनह नील आगिया, झटित कुसुम हार पिनह नील आगिया, सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया, सजनी सजनी राधिकायो देख बहु चाहिया। হাততালিটা কিন্তু খুব জোরে জোরে করতে হবে, যেন পাশের বাড়ি থেকেও শোনা যায়। সেরকম হাততালি করতে হবে, যেন সবাই শুনতে পায়। আমাদের আয়োজন ছোট হতে পারে, কিন্তু আমাদের ইচ্ছে, আমাদের আশা আকাঙ্ক্ষা কোনোটা কিন্তু ছোট নয়। আজ হাস্যকর হলেও আমাদের 30 জনের মিলে প্রোগ্রামটা, তাতেও আমি আমার মিসকে আমার স্যারকে ডেকেছি, তারা এসেছে, সেটাতে আমাকে ভাগ্যবান। আমি তোমাদের সবাইকে পেয়েছি, এটাও আমার কাছে হয়। আমি সদর স্যারকে এবার ডেকে গেছি দিদি স্যারকে সেজে আসার জন্য। দুষ্টু মানে শিখাকে ওর হাতটাকে নেমে খেতে দেওয়ার জন্য। সবাই জোরে হাততালি দাও। ও শুধু নাচ নয়, ও পড়াশোনা, নাচ, ব্যায়াম সব ভালো করে। ও এইভাবেই এগিয়ে যায়। নিচে আছে আইদা 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 ওই রিকর্ড হইছে তো রিকর্ড হয়ে গেছে তো রিকর্ড কোনটা আমি করে দিচ্ছি। এইবার আমি স্টেজে ডেকে নিচ্ছি এই স্কুলটা যার ছিল সুরসাথী নামে যে আয়োজন করেছিল এই স্কুলের যে প্রতিষ্ঠা,
শুনবো, তার আগে ওর মুখ থেকে কিছু কথা শুনতে চাই যে ও একটা স্কুল প্রতিষ্ঠা করে গেছিল, আজ যে একরকম দেখে জানি ওর একটু মন খারাপ করছে, জানি কারণ সেও এক সময় এই রবীন্দ্র জয়ন্তী কর্মসূচি ওই বড় মাঠটা সে আয়োজন করেছিল। আমার যখন এই দিদিঘাটের অংশগ্রহণটা আরো বড় হবে, আমিও এই মাঠটা ভাড়া করে আমিও প্রোগ্রাম আয়োজন করবো। আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। তাই আমি দিদিকে আবার ডেকে নিতে চেয়েছি। ওর মুখে শুনতে চাই আজকে আমাকে এই অবস্থায় দেখে ওর কিরকম লাগছে। খুব ভালো লাগলো এই পজিশনে দেখে। আমিও বাচ্চা খুব ভালোবাসি, সেজন্য আমার শখ হিসাবে আমি পড়াতে শুরু করেছিলাম। দুষ্টুকে দিয়ে আমার প্রথম মানে পড়ানোর হাতে করি। তো তারপরে আস্তে আস্তে আমার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে, তখন আমি আমার স্কুল খুবই সাথী ওদেরকে নিয়ে আমি 2 বছর আগে ওই মাঠে অনুষ্ঠান করেছিলাম, রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছিলাম। ওরা তখন আমাকে আমার সাথে সহযোগিতা করতো, পড়াতো। তো ও সব হিসাবে পড়ানো শুরু করেছে, দেখে ভালো লাগছে। ওর সব হচ্ছে নাচ, আবৃত্তি, পড়াশোনা, পড়ানো, গিটার সব কিছু নিয়ে ও আরো এগিয়ে যাও, অনেক বড় হোক। দিদির কাছ থেকে একটা গান শুনতে চাই। গানের চর্চা বন্ধই হয়ে গেছে, প্রায় 1 বছর হলো। ওই যে আমার ছানা বসে আছে ওখানে, ও যতদিন না বড় হচ্ছে আমি শুরু করতে পারছি না, চর্চা প্রায় বন্ধ। তবুও চেষ্টা করছি ফুলকুটি মাত্রাতে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো,
জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, লহনায় আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। তোমাদেরই মিস লিনিশার কাছ থেকে আমরা একটি আবৃত্তি শুনে নেব। হ্যালো হ্যালো। আলোয় আলোয় ফুটে ওঠার কথা মনে হলেই মনে পড়ে সঞ্চয়িতাতে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এক সকালবেলার ঘটনার কথা। 19 বছরের রবীন্দ্রনাথ সদর স্ট্রিটে তার দাদার বাড়ি থেকে দেখছেন সূর্যোদয়। স্কুলের বাগানের গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঠছে। সূর্য তো রোজই ওঠে, কিন্তু সেদিনের সূর্যোদয় দেখে কবির মনে হলো সারা পৃথিবী আনন্দে ঢেউয়ে ভেসে যাচ্ছে। কবি লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া পেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাদরে আজিকে প্রাণেরও সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ হয়ে আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, এসেছে রবির কর, এসেছে রবির কর। নমস্কার। এবার বলি, এই আবৃত্তির জগতে আসা আমার বেশি দিনের নয়, হয়তো 1 বছর। হ্যাঁ, বাংলা নিয়ে সেভাবে পড়তেও পারতাম না, যদিও পড়তে পারতাম লিখতে পারতাম না, এখনো পারি না। স্যার এখনো বানান দেখলে হাসে, মনে হয় যে স্যারের মনে যেন হার্ট ফেল করে যাবে,
এরকম একটা স্যারেরও মনে হয়, আমি জানি। তবুও আমি আবৃত্তির জগতে অনেক নাম করেছি। সেই পুরো কৃতিত্বটাই আমি স্যারকে দেবো, যে হ্যাঁ স্যারের জন্য। স্যারের চেয়ে বড় কথা, ওটা আমার একটা জেঠু। এখানে সব স্টুডেন্টের মা আমার বৌদি, সব স্টুডেন্টের বাবা আমার দাদা। তো আমরা সবাই মিলে একটা পরিবার। তবুও একটা শিক্ষার জায়গা আর পারিবারিক জায়গা দুটোকে তো মেশালে চলবে না। যখন টিচার তখন টিচারের মতোই থাকতে হয়, তখন পরিবারের মতো থাকলে স্টুডেন্টগুলোও মানবে না। এটা এখানে আমি বলছি, যত টিচারগুলো আছে তারাও একই কথাই বলবে। তো এই আবৃত্তি জগতে আমি স্যারকে হয়তো খুশি করতে পেরেছি বা পারিনি। তো এই নিয়ে আমি স্যারের কাছে কিছু জানতে চাইছি। তো জেঠু বা স্যার, একটু স্টেজে এসে যদি কিছু বলো। এখানে সমালোচনা করার জায়গা নয়, এটা হচ্ছে যে যেমন খুশি করবে, ভালোর কোনো শেষ নেই। যেটাই করবে এখানে সেটাই ভালো, তার জন্য জায়গা আছে, বলার জায়গা আছে, সেখানে হবে। এখানে কোনো রকম কিছু নয়, এখানে যে যেমন পারবে সে তেমনটাই করবে। একদম আমাদের এখানে ও করেছে যেটা, আজকের যে আয়োজন, ইউর সি সো স্মল বাট সো বিউটিফুল। যাই হোক, অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলি। এরপরে গুঞ্জনের গান। এরপর আমি স্টেজে রেখে নিচ্ছি গুঞ্জনকে। গুঞ্জন, এখানে এসো। হ্যাঁ, এসো। আগেই বলেছিলাম আমার পথ চলা শুরু হচ্ছে দুষ্টু আর বুড়িকে নিয়ে। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে যেতে পথের মাঝে খুঁজে পেলাম আমি গুঞ্জনকে। তার হাত ধরে আমি হলাম 2 থেকে 3। তোকে দেখে আমরা সকলেই বুঝতে পারছি ও একটু স্পেশাল। হ্যাঁ, ও একটু স্পেশাল। ওকে নিয়ে আমরা পরে বলছি। তার আগে, ও হয়তো একটু অন্যরকম, কিন্তু ও আমাদের সকলের মতোই। ও খুব সুন্দর গান করে। তো সেই গান আমরা আজকে শুনবো। সবাই একটু হাততালি দিয়ে ওকে উৎসাহ করুন। নমস্কার, আমার নাম গুঞ্জন দাস। আমি চিরমিনী সঙ্গীত গান শোনাবো। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে বয়ে, কখন আমার লালা দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদনা গেল ধুয়ে। আপন আমার মনের নাচে, ওই বাজে, ওই বাজে। মন নিয়ে যায় আছে নিরবরাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অনি করে আমার হৃদয় তোমার নামের অগ্রনামমায়। অনি করে আমার হৃদয় তোমার নামের অগ্রনামমায়। আন্ধারে মন তোমার আলো যায়, গভীর জীবনের কাছে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। নমস্কার। সবাই জোরে হাততালি দাও। গুঞ্জনের গান শুনে আমরা অভিভূত হয়ে গেলাম। তার
তারই সঙ্গে আমরা কিছুটা দেখে বুঝতে পারলাম যে ওর আন্দাজ। গুঞ্জন এখানে এসে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। কাজে আমরা বুঝতে পারলাম কোনো মানুষই পিছিয়ে নয়, যে যার মতো কিন্তু ঠিক এগিয়ে চলেছে। তা এই কয়েক মাস পরে হয়তো, তার আগে বলি, আমি নিজেই ছোটবেলা থেকে অনেক প্রতিবন্ধিকার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা আমার বিষয়ে পুরোটাই জানে। তো আমি এরকম ছিলাম বলেই হয়তো গুঞ্জনকে আজকে আমি এই অবস্থায় দাঁড় করাতে পেরেছি। পুরোটা পেরেছি নাকি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। তা আমার একটা আগ্রহ আছে, গুঞ্জনের মাকে একবার আমি ডাকতে চাই যে এই পুজো থেকে এই কয়েক মাস আমার কাছে পড়ে ও কিছু শিখতে পারলো, বা আমি ওকে কিছু শেখাতে পেরেছি, বা আমার ওকে শেখানোতে কোনো ভুল ত্রুটি বা অন্যরকম ভাবে কিছু শেখানোতে আরো কিছু হবে নাকি, সেটা ওর মায়ের থেকে একবার জানতে চাইছি। তাই ওর মাকে একবার ডেকে নিচ্ছি। ওর কাছে যখন থেকে আমি পড়তে দিয়েছি আমার ছেলেকে, আমার ছেলে অনেকটাই মানে শিখেছে। আর ও আমার এত তাড়াতাড়ি যে আমার এই ছেলে যে ধাতটা বুঝে যাবে, এতেই আমি অনেক খুশি। আর আমি খুব মানে ভালোও লাগে ওর কাছে। আর আমার ছেলে সারা দুপুর ঘুমায়ও না, কখন মিসের কাছে পড়তে যাব, কখন পড়তে যাব। ও খুব ভালোও বেসে ফেলেছে মিসকে। এই মিসের কাছে এসে সত্যিই আমার ছেলে অনেকটা এখন পারে, অনেক কিছুই শিখেছে। আমি এবার দিদিকে ডেকে নিচ্ছি। হ্যাঁ দেবো তো, ওই জন্যই তো ডাকছি। আজকে আমি ট্রফি দেবো না, আজকে আমার থেকে যারা গুরুজন আছে তারা দেবে। তা একটা ট্রফি নিয়ে আমার খুব প্রিয় ছাত্রকে হাতে তুলে দিতে সবাই জোরে হাততালি দাও। আচ্ছা, থাক থাক থাক, বড় হোক। এবার আমি আবার একবার বুড়িকে ডেকে নিতে চাইছি, কারণ তখন ও ভালো করে কবিতাটা বলতে পারেন। তো ওকে আমি আর একবার ডাকছি, আর একটু ভালো করে জমজমাট করে হাট কবিতাটা শুনিয়ে নি। চলে এসো। নমস্কার, আমি সুনন্দা দে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আজ রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপা নকশা কাটা, ঝাঁঝরি করা বেরিয়াতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বে, আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেড়ে সানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। ধন্যবাদ। এইবার এটা ভালো হয়েছে। চলো, আগেরটাও ভালো ছিল, মাইকের জন্য একটু পচা পচা হয়ে গেছিল। যাও কি বসো। এবার গান করতে রাখছি গুঞ্জনের মাকে। প্রথমেই বলি যে ঘরের মানে সে যে শুধু মা তাতেই কিন্তু সে নয়, সে যে শুধু একজন বিয়ে হয়েছে বলেই সে কারোর মা, সে কারোর বউ, বা যে শুধু ঘরেরই কাজ করবে এরকম না। আমাদের মায়েরাও পিছিয়ে নেই, তারাও ছোটবেলা থেকে যা যা শিখেছে
সেগুলো তারা ধরে রেখেছে। তা সেরকম একটা উদাহরণ হিসাবে গুঞ্জনের মাকে আমাদের সাথে পেয়ে গেছি, তো তার কাছে একটা গান শুনে নিতে চাইছি। আচ্ছা আমি বলি, আমি কোনো গান ঠান শিখিও না আর গান করিও না। আমার ছেলে আগে স্কুলে শিখতো, ওর শেখাটাই আমি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে, তাই আমি করছি। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানি গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। নমস্কার। এই যে বললাম না প্রথমেই, এটা আমাদের ছোট্ট অনুষ্ঠান, আমাদের ঘরোয়া অনুষ্ঠান। যিনি যেমনই পারবেন, যে যেমনই পারুক, সেটুকুই ওটাই আমাদের কাছে কবিগুরুর প্রতি তার চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি, সেটাই। খুব সুন্দর হয়েছে, সবার গান সবার পারফরমেন্স খুব সুন্দর হচ্ছে। আচ্ছা তাহলে এইবার স্টেজে আবারও ডেকে নিচ্ছি সিদ্ধা দেখে, দেখি সে কেমন কবিতা বলে। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা কবিতা করে শোনাবো। নাম তার মতিবি, রবীন্দ্রনাথ ঠাকুর। নাম তার মতিবি, বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকেছে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। কোথাও বা ধানকে জলে আধো ডোবা, তারি পরে রোদ পড়ে কিবা তার শোভা। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে।
মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। নমস্কার। আচ্ছা, আমি যে শুধু এমনি সাবজেক্ট পড়াই সেটা নয়, জানি না আমি কতটা শেখাতে পেরেছি, এখানে আমার স্যার উপস্থিত আছে, তবুও স্যারেরও স্টুডেন্ট হয়ে আমি আর একটা আবৃত্তিরও স্টুডেন্ট পেয়েছি। আশা করি একদিন সব কিছু নিয়েই আমি এগোতে পারবো, শুধু পড়ানো নয়, আবৃত্তি, নাচ শেখানো, কোনো সময় যদি গিটারটাও শেখাতে পারি, সব নিয়েই হয়তো আমি একদিন এগোবো। আচ্ছা, এইবার আমি আমার আবৃত্তি স্যারকে এবার ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে যেহেতু আমার স্যার উপস্থিত আছে, তো স্যারের কণ্ঠে একটা আবৃত্তি আমি শুনতে চাই। কবিগুরু তিনি তার একটা জায়গায় বলেছেন তারও জীবন দেবতা আছে, তার বন্ধুর মতো তাকেই তিনি তার মনে মনে যে কথা বলেন, তার সেই জীবন দেবতা, সেই জীবন দেবতাকে আবাহন করে তিনি একটি কবিতা লিখেছেন। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার খনি খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নরম আমার কর্ম, তোমারও বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা পড়েছ কি গলে, আপনার মনে করেছে ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে, রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কানন এসেছি বারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মতিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জেই অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোড়ে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। ধন্যবাদ স্যার। স্যারকে নিয়ে আমার কিছু বলার মতো জায়গা নেই, কারণ সেও আমার গুরুজন। আমি আমার আরেক গুরুজনকে ডেকে নিচ্ছি এবার, আমার নাচের মিসকে। আমি প্রথমেই বললাম নাচের হাতে খড়ি হয়তো আমার এই মিসের কাছে নয়, সে এখন উপস্থিত নয়, উপস্থিত হলে আমি দুই ম্যামকে পেলে আমি আরো বেশি খুশি হতাম, কারণ দুজনের কাছেই মানে দুজনেই আমার কাছে অত্যন্ত প্রিয়। তো তবু এই ম্যামের কাছে আমার যাওয়া মনে হয় ক্লাস 8 কি 9 হবে, কিংবা হয়তো 10-এর পর, ঠিক মনে নেই। সেই থেকে মিসের সাথে আমার পথ চলা শুরু। তো আমি নাচের আগে ম্যামের নাচ তো আমি দেখবই, তার আগে আমার ইচ্ছা যে
ম্যাম যদি কিছু বলে যে তার ছাত্রীকে আজকে এই অবস্থায় দেখে তার কিরকম লাগছে। লিলিশা কিন্তু যখন ক্লাসে থাকে ওকে দেখে বোঝা যায় না যে ও এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম পরিচালনা করছে। ওখানে কিন্তু একদম মায়ের আঁচল ধরে বসে থাকে, চুপচাপ, জল খেতে হলেও মাকে বিরক্ত করে। আমি এখানে এসে দেখছি যে লিলিশা কতটা ম্যাচিওর, নাহলে এইভাবে এত সুন্দর প্রোগ্রাম ও কিন্তু অ্যারেঞ্জ করেছে, এটা দেখি আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলেও আমার কাছে গিয়ে ওটা বদমাইশি করে, এবার মাকে খুব বিরক্ত করে ওখানে গিয়ে। যেটাই দরকার নিজে তো কোনো কিচ্ছু করে না, সব সময় মাকে নিয়ে বসে থাকে। বাহ, খুব সুন্দর, খুব ভালোভাবে পরিচালনাও করছে। একটা প্রোগ্রাম করতে গেলে অনেক কিছুই চিন্তা ভাবনা করে করতে হয়, তাও একটি বাচ্চা মেয়ে এইভাবে যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, এবার সকলে আপনারা তাকে সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার এই স্টেজটা ম্যামের জন্য ছেড়ে দিচ্ছি। ম্যাম একটা সুন্দর নৃত্য পরিবেশনা করুন।
আশা করি এই প্রোগ্রামটা কারোর বোর ফিল হচ্ছে না। তো এখন একটু বোর ফিল করাবো এবার, কারণ এবার একটু সবার মতামত জানবো। আগে আমি ডেকে নিচ্ছি আমার মাকে। মাকে একবার আসার জন্য, মা একবার এসো। হ্যাঁ, এটা বলে দিই যে এই যে সবাইকে ডাকছি রিদমে কাউকে বলিনি, এটা আমি ভেবে রেখেছিলাম যে কারণ এরকম সুযোগ তো আমি সবসময় পাবো না। পড়ানোর সময় শুধু আমি তখন শুধু পড়াতেই থাকবো, তখন তো আর আমি আলাদা করে গার্জেন মিটিং করতে পারবো না বা একসাথে সবাইকে আমি পাবো না। তো এইরকম তাই সুযোগটা আমি তাই ছাড়তে পারিনি। তাই এখন একটুখানি কথা বলবো সবাই মিলে। তা আমি মায়ের কাছে জানতে চাই যে তার দুই মেয়ে, এক মেয়ে একরকম করেছে আর এক মেয়ে একরকম করেছে, তা দুই মেয়েকে দুই জায়গায় দেখে তার কিরকম লাগছে? আমার যখন বড় মেয়ের বিয়ে হয়, আমি তখন ওকে যখন আমি শ্বশুর বাড়ি পাঠাচ্ছি, তখন আমি ওর বরকে বলেছিলাম যে আমার মেয়েরাই আমার অলংকার, আমার অহংকার। আজকেও আমি সেই কথাই বলছি, আমার দুই মেয়ে আমার গর্ব, আমার অলংকার, আমার অহংকার। আমার প্রচুর শাড়ি আছে, আমার প্রচুর গয়না আছে, আমি কোনোদিন পরি নাই। আমি দুই মেয়ের জন্য রেখে দিয়েছি। সবসময় বলেছি তোরা পর, একটা নতুন শাড়ি কিনলেও আমি বলি রেখে দে, তোরা পরবি। আমার মেয়েরাই আমার সব, আর কিছু নাই। আমি এবার গুঞ্জনের মা আর গুঞ্জনকে একবার ডেকে নিচ্ছি। আমার প্রোগ্রামের মধ্যে একটা ভুল হয়ে গেছিল যে আমি বৌদিকে ট্রফিটা দিতে ভুলে গেছি। তো এই ট্রফিটা আমরা কেউ দেব না, আমার ইচ্ছা এই ট্রফিটা গুঞ্জন তার মায়ের হাতে তুলে দিক। নাও ট্রফিটা ওখান থেকে নাও, আস্তে আস্তে ধরো, দিয়ে মায়ের হাতে দাও। মিসকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ট্রফি দেওয়ার জন্য। আমি জীবনে প্রথমবার এত সুন্দর একটা গানের জন্য ট্রফি পেলাম, আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আচ্ছা, এবার একটা নাচ দেখে নেব। আমারই নাচে স্কুলের, আমারই বন্ধু বোন, তাকে আমি এবার ডেকে নিচ্ছি, সে একটা নৃত্য পরিবেশনা করবে। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরে না, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরে না, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। बाज मृदंग उदक रंग आयो रे तो राज रे, बाज मृदंग उदक रंग आयो रे तो राज रे, खेलना हो रे सुंदर नार डार कलहार रे, बाज मृदंग उदक रंग आयो रे तो सारे गम गम रे सा मा रे सा रे रे सा रे दा मा रे गा मा रे सा गा मा रे सा गा मा रे सा। সেই মুক্ত বন্যা ধারায় ধারায়
এত অল্প অল্প হাততালি হলে হবে না, জোরে জোরে হাততালি হতে হবে যেন বাবা শুনতে পায়। বাবা শুনতে পেয়ে দোকান থেকে এখানে চলে আসতে হবে, সেরকম চাই। বেশ, ঠিক আছে, আমি একবার বুড়ির মাকে ডেকে নিচ্ছি একবার স্টেজে। আসতে হবে, আজকে কাজে কারোর কোনো বারণ নেই, আজকে সবাইকে আসতে হবে। এসো এসো। আরে সুনাম করতে হবে না, একটু দুর্নামি করে দিও না হয়, কোনো ব্যাপার না। তার সঙ্গে ভালো ভালো কথা বলতে হবে, কি আছে, ভুলগুলোও তো জানতে হবে। বুড়ির মাই বলুক। আমার মেয়ের প্রথম হাতে করে হচ্ছে পিঙ্কার কাছে, তো ও খুব ভালো পড়াতো, আমার মেয়ে খুব ভালো শিখেছে। তারপরে আমি অন্য কোথাও পড়তে দিইনি, তারপরে কাকিমা বললো অন্য কোথাও দেখ কাউকে। আমি বললাম না, বড় বোনুর কাছে পড়েছে, ছোট বোনের কাছেও পড়তে হবে, পিউর কাছেই পড়ুক। যতদিন না পিউর বিয়ে হচ্ছে আমার মেয়ে ওর কাছেই পড়বে। ওদের কাছে আমার মেয়ে খুব ভালোই পড়াশোনা করছে, হাতে খড়ি ওদের কাছে। মানে যতদিন না পিউর বিয়ে হচ্ছে এখানেই পড়বে আমার মেয়ে। হ্যাঁ, বিয়ের পরেও পড়াতেই পারবে, আমি ওর কাছেই রাখবো। আর কিছু বললাম না, রাখছি। যেখানে আমার জেঠিমা উপস্থিত আছে, জেঠিমাকে একবার ডেকে নিচ্ছি। ঠিক আছে, চা খেয়ে নিক ততক্ষণ। আচ্ছা, আমার একটা ইচ্ছা যে আমি আর স্যার একসাথে একটা আবৃত্তি করব, সবাইকে অনুমতি আছে যে আমি আর স্যার মিলে একটা আবৃত্তি করি? সবাই যদি অনুমতি দেয় তাহলে আমি আবার স্যারকে ডেকে নেব। শুরু করছি আমার আর স্যারের একটা কবিতা। তো মানবীদিও চলে এসছেন, তো যদি চা খেয়ে নিন। আচ্ছা, কবিতাটা হচ্ছে কবি তার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন। যারা এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, এই কবিতাটিকে নিয়েই বিধায়ক ভট্টাচার্যের নাম যারা শুনেছেন, সেই বিধায়ক ভট্টাচার্য একটি শ্রুতি নাটকও তৈরি করেছেন, এবং কালজয়ী শ্রুতি নাটক। তার সেই শ্রুতি নাটকটা হচ্ছে, নামটা হচ্ছে তাহার নামটি রঞ্জনা। এই কবিতার মধ্যে একটা লাইনও আছে, সেখানে দেখবেন তাহার নামটি রঞ্জনাকে পাবেন। কবি সেই প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন। কবিতার নাম এক গায়ে, খনিকা কাব্যগ্রন্থের কবিতা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বর্ধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের বাঁধা ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা,
আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। যাই হোক, ওর খুব ইচ্ছা ছিল, একদিন আমাকে বললো স্যার এটা আমরা দুজনে মিলে করব। আমি ঠিক আছে করবি। তা ওর ইচ্ছাটা পূরণ করাটাই তো আমার সবটাই। আমি এরপরে একটুখানি আমি চলে যাব। হ্যাঁ, তা আপনাদেরকে শেষ একটি কবিতা আমি শুনিয়ে দিয়ে যাই, খুব কালজয়ী কবিতা। একটু ছাত্রছাত্রীদের কাছে অনেক সময় শেখার সময় তো একটুখানি লাগে, কষ্ট হয়, কিন্তু এটা খুব সুন্দর ছন্দের কবিতা, খুব ভালো কবিতা, শুনে খুব ভালো লাগে। কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মৌ, এখনই অন্ধ, বন্ধ করো না পাকা। এ নয় মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নয় কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মৌর, এখনই অন্ধ, বন্ধ করো না পাকা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্চলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধাই অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নেই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, ওরে ফুলসেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। খুবই ভালো লাগলো। আচ্ছা, স্যার যেহেতু বললেন চলে যাবেন, তো স্যারের জন্য একটা ছোট্ট উপহার আমি আয়োজন করেছি। খুব বেশি সামর্থ্য নয়, নিজের সামর্থ্য অনুযায়ী আজকে পুরো আয়োজনটা আমি করেছি। এই পুরোপুরি খরচা আমার নিজের তরফ থেকে। বাবাও কিছুটা হেল্প করেছে, বলেছিলাম যে না বাবার কাছ থেকে নেব না, কিন্তু বাবা তো বাবাই, বাবা কি আর শুনবে যে মেয়ে খরচা, সেটা একই জায়গা থেকেই যাচ্ছে। তবুও তাই আমি স্যারকে একটু উপহার দিচ্ছি। যাই হোক, আজকের সন্ধ্যা, এই সন্ধ্যা সত্যি খুব ভালো কাটলো। ওই যে বললাম, ইউর সি ইজ সো গ্রেট, বাট উই আর স্মল, বাট ইউর সি ইজ সো গ্রেট। এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব।
শুরু হয়েছে, বড় করবেন আপনারা। আপনাদের আশা আকাঙ্ক্ষাতেই, আপনাদের আশীর্বাদে ওর পথ চলায় শুরু হয়েছে, বড় হোক। আমি আর আশীর্বাদ সবসময়ের জন্য। প্রণাম ব্যাপারটা না আমার কাছে খুব, আমি কারো প্রণাম নিই না। প্রণাম নেওয়াটা মানে আমার, সত্যি বলছি, আমি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে কারোর প্রণাম নেবো। প্রণাম নিতে গেলে অনেক ওপরে উঠতে হবে, অনেক, আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি। ও ভালো থাকুক, এইটুকু আমি কামনা করি। আমার কাছে ভালোবাসা, একদম এই ভালোবাসার কোনো দাম দেওয়া যাবে না। সেখানে উপস্থিত আমার জেঠিমা আছে, জেঠিমাকে একবার ডেকে নিচ্ছি। আমার জেঠিমাও কিন্তু খুব সুন্দর গান গায়, কিন্তু জেঠিমার শরীরটা একটু খারাপ, তাই জেঠিমাকে না হয়, ঠিক আছে, তার ব্যাপার নাই, তবুও তার মুখ থেকে একটা কথা শুনতে চাই। নমস্কার উপস্থিত সকলে। আজকে 25শে বৈশাখ উপলক্ষে লিনিসার এই ছোট্ট প্রচেষ্টা আমার খুব ভালো লাগলো। আমাকে সেই ছোটবেলার কথা মনে করে দিচ্ছে। আমরা একটু একটু করে এরকম, আমরা 4 ভাই বোন ছিলাম, আমরা এরকম করে একটু একটু করে এগিয়ে গেছি। আবার আমার ছেলে মেয়েকেও যখন আমি মানুষ করেছি, এভাবেই আমরা অনেক অনুষ্ঠান করেছি আমি নিজের চেষ্টায়। এবার আমি চাই যে লিনিসাও এভাবে এগিয়ে যায়। এবার আমার আর একটা ইচ্ছা আছে, ওই যে বললাম ইচ্ছে অনেক সামর্থ্য কম, তাই বারবার এক কথাই আমি বলি। ওই যে ক্যামেরার পিছনে একজন বসে আছে, আগে বললাম আমার বন্ধু চেয়েও বড় কথা, ভাই দাদা, তো তাকে আমি একবার ডেকে নিচ্ছি যে সে আমাকে এক বন্ধু বা বোন হিসাবে সে আমাকে দেখেছে, একজন টিচার হিসাবে দেখে তার কিরকম লাগছে, কারণ সেও অনেকক্ষণ ধরে, সে শুধুমাত্র আমার জন্য সে এসেছে, আমার এক কথায় সে এসেছে। তাকে আমি বললাম যে এরকম ভিডিওটা তোকে করে দিতে হবে, আমার পাশে থাকতে হবে। সে বলেছিল যে হ্যাঁ, রাখি যখন পড়েছি, ভাইফোঁটা যখন নিয়েছি, বোনের সব দায়িত্ব আমি পালন করব। আমি ওর মুখ থেকে কিছু কথা শুনতে চাই। আসলে সেটা নয়, কথাটা হচ্ছে এখন ভয়টাকে পড়তে বসতে হতো, তাই ভিডিওটা করতেছি। বাড়ির এত সামনে ও থাকে, আমি কলেজে ওঠার পর জানতে পারলাম। আমার বাড়ির লোক চিনতো ওকে আগে থেকেই, কিন্তু একই কলেজে পড়বো সেটা কোনোদিনও ভাবিনি। আর হ্যাঁ, বোন হিসেবে খুবই ভালো, মাঝে মাঝে জ্বালায় আর কি আর বলবো, এইটুকুই। নমস্কার। সেইটুকুই থাক। বন্ধুদের মধ্যে অনেক কথাই থাকে যেটা একটু বড়দের সামনে বলা যায় না, কারণ আমি জানি ওর মধ্যে অনেক কথা আছে, আর কি কথা আছে তাও আমি জানি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকজন উপস্থিত আছে আমার দাদা, ওকে নিয়ে আমি একটুখানি বলি। দিদির যখন বিয়ে হয় বা বিয়ে যখন কথা চলে, তখন আমার খুব মন খারাপ হয়ে গেছিল। তখন আমি পাশে পেয়েছি আমার দাদাকে, সে আমাকে মানসিকভাবে সবসময় পাশে থেকেছে, যে দিদি চলে গেছে, দিদির বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। আমার এখনো মনে পড়ে, আমি যখনই কাঁদতাম তখনই দাদা আসতো, ঘরে আসতো আর বলতো চ স্টুডিওতে চ, আমরা একসাথে বসে থাকবো। তো সেই আড্ডাটা আমাদের এখন কমে গেছে, কারণ পড়ার চাপ, অ্যাসাইনমেন্ট সবই রয়েছে। সেই মুহূর্তগুলো বলার মতো নয়, সেইগুলো ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে আমার, কারণ দিদিকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। ছোট থেকে একসাথে বড় হওয়া, মাঝে মধ্যে যা যা সিক্রেট কথা আমাদের মধ্যে, যেগুলো মা বাবাকেও হয়তো সেভাবে বলা যায় না, সেগুলো আমি দিদিকে বলতাম। তাই দিদির বিয়ের কথা থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তার দিদির বিয়ের পর মানে আমি নিজেকে সামলাবো না বাবা মাকে সামলাবো, সেটাই বুঝতে পারতাম না। তখন যদি দাদা পাশে আমার না থাকতো, আমি নিজেকে সামলে উঠতে পারতাম না। দাদা আমাকে বলতো, তুই যদি ভেঙে পড়িস, তোর বাবা মাকে কে সামলাবে, তোকেই তখন সামলাতে হবে। তাই আমি দাদাকে একবার ডেকে নিয়েছি কিছু বলার জন্য।
বলবো আমি কিছুই সেরকমভাবে বলতে পারি না। আমি বিহাইন্ড দ্য ক্যামেরা বেশি কমফোর্টেবল ফিল করি, অন দ্য ফিল্ড বা ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আমি খুবই কম আসি। তো ওর আরেকটা নাম আছে যেটা আমি ওকে ভালোবেসে ডাকি, সেটা এখন নাই বা বললাম। তো এবং সেখানে আমি ও যেমন বললো আমি ওর পাশে দেখেছি, সেরকমভাবে ও মানে সবসময় আমার পাশে থাকে সব দিক দিয়ে। এটুকুনি বলা আছে। হ্যাঁ, শেষের দিকে যাব। আমি শেষ করে এখানে বাবা উপস্থিত হয়েছে, বাবাকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, ফোনও করেছি, কিন্তু বাবা ফোন কোনোদিনই কানে শুনতে পারে না, কোনোদিন না। কোনোদিন একবারের জন্য আমি দেখলাম না যে বাবা একবারে ফোনটা তুলেছে। তাই বাবাকে একবার ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথের চরণে প্রণাম জানিয়ে আমাদের মিস এবং পিউর ছাত্রছাত্রী তার বাবা মাকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলবো। এবার ফোনের ব্যাপারটা আমি একটু বলে নিয়ে, ফোনটা আমি যখন প্রথম একটা স্মার্টফোন কিনি আমার বুক পকেটে থাকে সবসময়। এবার দোকানে সবসময় ব্যস্ত, নিচু হয়ে মাল দিতে গেলাম, সদ্য পকেটে রেখেছিলাম ফোনটা, পড়ে গিয়ে একদম ভেঙে গেল। হ্যাঁ, তারপর থেকে বুক পকেটে রাখি না। আমি কোথায় রাখি? আমি যেখানে বসি তার পাশে রাখি। এবার আমি তো ছুটে বেড়াই চারিদিকে, কে কখন ফোন করছে, ওইখানেই বাজলো, ওখানেই রিং হলো। এটা আমার দুর্বলতা, এটা ঠিক কথাই। ফোনে আমাকে অনেকেই পায় না। এই এখনই একজন এসেছিল, বড় কন্ট্রাক্টর বসে আছে দোকানে, বললো 4 বার ফোন করেছি আপনাকে ফোনে পাইনি। আমি বললাম 2টো থেকে 4:30 আমার বন্ধ থাকে, ওই সময় রেস্টে থাকি, আমি কারোর ফোন ধরি না। যাই হোক, ফোনের ব্যাপারটা বললাম। আর আজকের অনুষ্ঠানটা, পিউ হচ্ছে আমার ছোট মেয়ে, দুটোই মেয়ে আমার, পিউ আর পিঙ্কা। তো পিউ আমাকে কদিন আগে বললো, বাবা আমি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী অনুষ্ঠান করব। বললাম কি করতে হবে আমাকে বলো। বলে তোমায় কিছুই করতে হবে না। তাহলে অনুষ্ঠানটা করবে কি করে? আমি চিন্তায় পড়ে গেলাম, যদি কিছু হয় বাড়িতে আসবে সবাই। হ্যাঁ, তখন বললো তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি প্যান্ডেলটা একটু ঠিক করে দিও। আমি বললাম প্যান্ডেল কি করে করবি, চারিদিকে ঢেকে করবি নাকি? বলছে না, ওপেন করব। আমাকে স্কেচ করে দেখিয়ে দিল, এইভাবে করবো। আমি অত বুঝবো না, তাহলে আমি এক কাজ করি, প্যান্ডেলওয়ালাকে ডেকে দিই। তো দেখলাম আমি সকালে প্যান্ডেলওয়ালাকে ডেকে দিলাম, ওকে ডেকে দিলাম, ও ওপেন এসে বুঝিয়ে দিল প্যান্ডেলওয়ালাকে কিভাবে কি করতে হবে। সবটাই ওর ব্রেন, সবটাই কিছু, এখানে আমার কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, সবটাই ও ব্রেন দিয়ে প্যান্ডেলওয়ালাকে দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, লাইটওয়ালা, ওই লাইট তো আমাদের ওর ছাত্রীর বাবাই আছে। হ্যাঁ, ওই সব করে দিয়েছে, সকাল থেকে দেখছি এখানেই আছে। যাই হোক, সবার সহযোগিতায় ও ছোট্ট অনুষ্ঠানটা করেছে, আমার নিজেরই ভালো লাগলো। কারণ ও সবসময়ই একা, আমি সময় দিতে পারি না। সকাল 7:30টায় বেরোই, রাত 9টায় ঢুকি বাড়িতে। যখন বাড়িতে 9টায় ঢুকি তখন আমি মানে টু মাচ টায়ার্ড, যার জন্য ওকে ওর পেছনে সময় দিতে পারি না। পড়াশোনা বলুন, যাই বলুন, ও সবটাই একা করে। এটা আমার খুব ভালো লাগে। আজ মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে, ফিগারেই আছে, পড়াশোনাও ভালো, কোনোটায় আজ পর্যন্ত একটা সাবজেক্টও ব্যাক পাইনি। না পেয়ে নিজে একা পড়াশোনা করে, অনলাইনে পড়াশোনা করে ভালোভাবে ভালো রেজাল্ট করেছে, আজও পর্যন্ত ভালো রেজাল্ট করেছে। তারপরে হঠাৎ আমাকে বললো একদিন যে বাবা আমি আবৃত্তি শিখবো আর গিটার শিখবো। বললাম এ কি রে, পড়াশোনায় এত চাপ, আবার এগুলো করবি? বলে হ্যাঁ করবো। যাই হোক, আবৃত্তি শিখলো, আবৃত্তিতে ডিস্ট্রিক্টে মনে হয় থার্ড হয়েছে। কলেজে একটা ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, সেখানে দেখলাম 3rd পজিশন পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে ইন্টারন্যাশনাল থেকে। তো ভালোই লাগলো আমার, ওখানেও আমার গর্ব। গিটারও শিখছে, গিটারও মোটামুটি শেখে।
যাই হোক, সবগুলো নিয়েই করছে, এটাই আমার একটা বড় পাওনা ওর কাছে, যার জন্য ও কিছু করলে আমি বাধা দিই না। তারপরে ঘরে সবসময় তো একা, ও দিদি ছিল আগে, দিদি চলে গেছে, এখন সবসময় একা একা ফিল করে। ওই যে যা বলে আমি ঠিক আছে তাই হবে। তার মধ্যে খারাপটা মাঝে মাঝে চেক আপ করি, এটা অস্বীকার করলে নয়। পেছন দিক দিয়ে আমি ব্যাকআপে চেক আপ করি যে কিছু অসুবিধা হচ্ছে নাকি, দেখলাম না সব ঠিক আছে। যার জন্য ওর প্রতি আমার পুরো বিশ্বাস এখনো পর্যন্ত আছে। জানি না আগামী দিনেও রাখবে কিনা বিশ্বাসটা। তো আর কি বলবো, আর কিছু বলার নাই। আপনারা সাথে থাকবেন, আমিও যতটা পারি ওকে সাহায্য করি, হ্যাঁ হেল্প করি, এই কি বলবো আর। তারপরে এই যে যেমন বললাম, কি রে কত কি লাগবে বল, আমাকে বলা উচিত না এখানে, তবুও বলছি। ও না তোমায় কিছু দিতে হবে না, তো কোথায় পাবি তুই পয়সা? বলে না আমি ওই যে টিউশনি করি, ওই পয়সাগুলো তো খরচা হয় না, জমাই, জমিয়ে ওগুলো খরচা করবো আমি এবারে। আচ্ছা ঠিক আছে, যদি কিছু হয় আমাকে বলবি। যাই হোক, ছোট মেয়ে, এখনো আছে, আদরেই আছে আমার কাছে। না ওকে আমি এখনো প্রায় দিনই বলি স্কুল, কে রে স্কুলে কখন যাবি? ও তখন আমাকে বলে আমি স্কুল নই, আমি কলেজ। আনতে যেতাম কলেজে, মানা করেছে, তুমি আনতে যাবে কলেজে গিয়ে আমাকে বন্ধুরা প্যাক দেয়, তোর বাবা এসছে তোকে আনতে যাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক ঠিক আছে, আফটার অল আর কিছু বলার নাই। অনেকক্ষণ থেকে বসে আছেন, ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে সবার জন্য কিছু না কিছু উপহার আমি দিয়েছি, কিন্তু ওই যে আমার একটা বোন অর্পিতা, ওর জন্য কোনো কিছু আয়োজন করা হয়নি, কারণ আমি ঠিক জানতাম না, ওটাও আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। কাজে ওর উপহারটা আমি নাচের স্কুলেই দিয়ে দেবো, ওটা নিয়ে ওর জন্য কিছু মনে না করে। আমি একবার আন্টিকে ডেকে নিচ্ছি। না সবাই এসেছে, সবাই এসেছে, না সবাই এসেছে, আসো আসো, অর্পিতা মাকে ওখানে নিয়ে আয়। না না আসো 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 আসো, এখানে বাইরের কেউ নেই, সবাই ঘরের। এই তো 3টে ছানা, ব্যাস। একজন তাও চলে গেছে, সে নাচের ক্লাস করতে চলে গেছে। একবার এসো। ওই যে ম্যাম বললেন যে নাচের ক্লাস আমাকে একরকম দেখেছে, এখানে একরকম, কাকিমার কাছেও তাই। তবু আমি আর কি বলবো, আমাকে মিস বললো আজকে আসার জন্য এখানে। রিনিশা অনেকবার ধরে অনুরোধ করছে ওদের বাড়ি যাবি তুই, আমি একা যাবো না। আজ ঠিক আছে, বিকেল দিকে যদি চেষ্টা করি, আর ফাঁকা থাকলে অবশ্যই যাব। এখানে এসে খুব ভালো লাগলো সবাইকে দেখে, সবাই নতুন নতুন করছে অনেক কিছু, খুব ভালো লাগলো। আমার আর কিছু বলার নেই, খুব আনন্দ লাগলো। বিকেলে তো বাড়িতে বসেই থাকতাম। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আজকে আমাকে এরকম সহযোগিতা করার জন্য। তো আমাকে অনেকক্ষণ ধরে বন্ধুরা বলছিল কিছু বলতে চাই, কিন্তু এখানে আসতে লজ্জা, জানি না কি বলতে চায়। ও যদি বলে ওখানে আমার কাছে ওর লজ্জা কি, সেটা আমি এখন অব্দি বুঝতে পারিনি। আজ 3 বছর হয়ে গেল ওর সাথে আমি বন্ধুত্বতে আছি, জানি না কি বলবে। ব্যাপারটা হচ্ছে আমি মাইক হাতে নিয়ে প্রথমবার কথা বলছি, ওই জন্য বুঝতে পারছি না কি মানে কেমন করে বলবো কথা। তো রিনিশাকে তো আমি কলেজের সব অনুষ্ঠানে দেখি নাচ করতে, আর এখানে রিনিশার ম্যাম বসে আছেন, তো আমি দুজনকেই এক মঞ্চে দেখতে চাই। ম্যাম, আপনাদের দুজনের মানে নাচ দেখতে চাই আর কি। যতটা হয় আর কি। ঠিক আছে, যখন বলছে হয়ে যাক একটা, আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করবো, এখানে কেউ দেখছে না নাকি? ম্যাম সবটাই তো ঘরোয়া ব্যাপার, কোনো অসুবিধা নেই। না না করুন না, ঠিক আছে।
বললো জামা পাওয়া কিছু চাইনি আমার কাছে, আর তোমার একটা কিছু দেবো না। জানি মিল হয়নি, তবুও আমাদের মতো করেই আমরা করেছি। আচ্ছা, এখানে যেহেতু স্টুডেন্ট কম, সেই জন্য ইভেন্টটাও কম। এবারে ঠিক আছে, এবারে গিটার নিয়ে একটুখানি বলি যে গিটার সেরকম পারফরমেন্স আমি করিনি, এখন অব্দি স্টেজ পারফর্ম করিনি। জানি অনেক ভুল হবে, হয়তো বাঁচতে বাঁচতে আটকেও যেতে পারি, তবুও আমার ইচ্ছা হয় যে আজকে তোমাদের মাঝখানে একটু গিটারটা বাজাবো। হ্যাঁ,
একা একা করি ঠিক হয়, ভিডিওটা চালাই তখন রাজ্যের ভুল হয়ে যায়, তখন বারবার শুধু ভিডিও অফ করতে করতেই আমার দিন চলে যায়। আমি আজ অব্দি একটা গিটারের ভিডিও আমি করতে পারিনি। তো ঠিক আছে, আজকে একটু চেষ্টা করছি ভুল ত্রুটি মার্জনীয়। প্রোগ্রাম শেষই হয়ে গেছে। আমি একবার মিসকে ডেকে নিয়েছি, মিসের জন্য একটা ছোট্ট উপহার আছে। অনুষ্ঠানে সব শেষে এসে উপস্থিত হয়েছি আমরা। আমি সবাইকে একবার উঠে দাঁড়াতে অনুরোধ করছি। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটি শেষ করছি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे আর একটুখানি সময় চেয়ে নিচ্ছি। এখানে সবাই কিছু না কিছু বলেছে, আমার সব স্টুডেন্টের গার্জেনরা কিছু না কিছু বলেছে। তখন আমার এক স্টুডেন্টের গার্জেন উপস্থিত ছিল না, তো তাকে আমি একবার ডেকে নিচ্ছি মঞ্চে। ইচ্ছা করে দেরি করে এলাম, জানি তো, কিন্তু ছাড়বো না তো, জানি না কেউ এখানে স্ক্রিপ্ট রেডি করে আছে। প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। তো এটা 2 বছর আগে হয়েছিল, আবার এবছর হলো। খুব ভালো লাগলো, যেন পরের বছর আরো বড় করে মাঠে হয়, তাহলে আমরা সবাই খুব খুশি হব। এটাতেও অনেক খুশি। আর আমার মেয়ে
একদম ছোট্ট যখন প্লে গ্রুপে পড়ছে 2.5 বছর বয়স, তখন থেকে পিঙ্কার কাছে আমার মেয়ে পড়ে। তো তখন থেকে মানে তার আগের থেকেই পরিচয়, খুবই ভালো সম্পর্ক আমাদের মধ্যে, বন্ধুত্ব ছিল প্রচুর। তো এখন ওর বোনের কাছে পড়ছে, তো খুব ভালো লাগে, ভালো পড়ায় আর ভালো আবৃত্তি শেখাচ্ছে। এখন এই প্রথমবার আমার মেয়ে আবৃত্তি করেছে, জানি না কেমন হয়েছে, তো ভালো লাগলো, আরও যেন ভালো করে শিখতে পারে। আর কি বলবো, সকলকে খুব ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে শেষ করার জন্য। জানি না কতটা আপনাদের সবার মন জয় করতে পেরেছি, পরের বার আরো বড় করে হবে। ধন্যবাদ।